আল্লাহ হুকুম করেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন দুনিয়াতে তারা ইবাদত করবে লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে যেন শিরিক না করে, কারণ শিরিক এক মারাত্মক জুলুমের নাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এক মারাত্মক জুলুমের নাম। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কুল তাআলা ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে যেন মানুষ মা বাবার খেদমত করে, বান্দা ইবাদত করবে আল্লাহর আর খেদমত করবে মা বাবার। আদেশটা কার? ইবাদত হবে আল্লাহর আর খেদমত হবে মা বাবার। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া'বুদুহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আমার আল্লাহর আর খেদমত হবে মা বাবা। আজ সন্তানেরা মা বাবার খেদমত করতে চায় না, আজ সন্তানেরা মা বাবার সাথে সুন্দর ব্যবহারও করে না। এ যুবক আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে আমার আল্লাহ হায়াত দিয়া পাঠাইছেন। কাদের মাধ্যমে দুনিয়াতে আসছো জানো? এই পৃথিবীর জমিনে যত মানুষ আসছেন, এমন 2 জন বান্দা জমিনে আছে যেই 2 বান্দার মাও নাই বাবাও নাই। আবার এমন একজন বান্দা দুনিয়াতে আসছেন, মা আছে কিন্তু বাবা নাই। কথা কোন ঠিক কি না? 2 জন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মাও নাই বাবা নাই। 1 নম্বরে পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আদম পয়গম্বরের মা নাই বাবা নাই, মা হাওয়া আলাইহিস সালামের মা নাই বাবা নাই। একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাবা নাই। বাবাবিহীন সন্তান হলো পয়গম্বর ঈসা। এই 3 ব্যক্তি ব্যতীত এই পৃথিবীতে যত মানুষ আসছে, মা বাবার ব্যতিক্রম আসতে পারে না। ও কিশোরগঞ্জ পাকুন্দিয়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করিও না, অন্যায় করিও না, কারণ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। বলেন এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, ওই আল্লাহকে আজ আমরা ভুলে গেলাম। আজ আমরা সেই আল্লাহকে চিনি না। এই জমিনের ভিতরে 4 জিনিস আছে কিন্তু 4 জিনিস নাই। বান্দা আছে কিন্তু বন্দেগী নাই। কথা কান ঠিক কিনা? বান্দা আছে কিন্তু বন্দেগী নাই। এরে গোলাম, উম্মত আছে সুন্নাত নাই। নবীর উম্মতের অভাব নাই, কিন্তু আমার নবীর সুন্নাত নাই। আমার নবীর সুন্নাতের অনুসরণ করে না। অনেক মানুষ নাম দিয়ে রাখে শুধু সুন্নি, কিন্তু আসলে নবীর সুন্নাত পালন করে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আছে বন্দেগী নাই, উম্মত আছে সুন্নাত নাই, গুনাহ আছে তওবা নাই। বান্দা হর হামেশা গুনাহ করতেছি, গুনায় ডুবে আছি, 24টা ঘন্টা গুনার সাথে জড়িত, কিন্তু বান্দা তওবার খবর নাই, বান্দা তওবা করে না। আর 4 নম্বরে হলো ওয়াজ আছে কিন্তু বান্দার ভিতরে কোনো আমল নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আছে আমল নাই। ওয়াজ চলতে আছে কিন্তু আমল করি না। ওয়াজ চলতে আছে বিবিকে পর্দায় রাখো, কিন্তু বিবিকে পর্দায় রাখি না। ওয়াজ চলতেছে মেয়েকে পর্দা করাও, কিন্তু মেয়েকে পর্দা করাই না। ওয়াজ আছে সন্তানকে দিন শিক্ষা দাও, কিন্তু সন্তানকে দিন শিখাই না। ওয়াজ আছে মসজিদে মসজিদে প্রতি জুমার দিন বয়ান, বান্দা গান বাদ্য শুনবা না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো, নবীর সুন্নাতের বাণী শোনো, মা বাবার খেদমত করো, শিরিক করবা না। কারণ শিরিক
এক জুলুমের নাম। ইবাদত করবা আল্লাহ, শিরিক করবা না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর ইবাদতে কোনো শরীক করবা না। কিন্তু ওয়াজ আছে, আমল নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়াজু বহুত শুনতে हैं लेकिन अमल करता नहीं है, वाजू बहुत सुनते हैं लेकिन अमल करता नहीं है, और अमल करता तो दिल बुरा आती नहीं है। हम मुसलमान ही मगर हमने मुसलमान नहीं है, दिल में ईमान है तो क्यों दिन पर चलते नहीं है। रात दिन बसते हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में नहीं है बरकत खैरुन, इस वजह से घर में नहीं है बरकत खैरुन। जोरे बोलें कथा ठीक ना बेटी? ওয়াজ শুনতেছি কিন্তু ঘরের ভিতরে টেলিভিশন বাজতে আছে, ওয়াজ শুনতেছি কিন্তু মোবাইলের ভিতরে নাচ গান দেখতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমায় আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করো, অন্যায় করো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু, তোমরা ছিলা নিষ্প্রাণ। ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আওয়াজ করে বলেন এই জীবন দান করেছেন কে? পিছনের বাইরা বলেন না, এই জীবন দান করেছেন কে? এই জীবন দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন দ্বারা কোন রাস্তায় চলতেছি, আল্লাহর দেওয়া জীবন কোন জায়গায় ব্যয় করতেছি। এই হাত আমার আল্লাহর, এই চোখ আমার আল্লাহর, এই পা আমার আল্লাহর, এই কিডনি আমার আল্লাহর, এই নাক আমার আল্লাহর। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষুর মতন নেয়ামত দান করলাম। এ গোলাম জানো, এক একটা চক্ষুর ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলাম। দুই চক্ষুর ভিতরে 26 কোটি ক্যামেরা কে দান করেছেন? আল্লাহর নাম আওয়াজ করে জোরে বলেন কে? দুই চোখের ভিতরে আল্লাহ 26 কোটি ক্যামেরা দান করেছেন। শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ আবার কান দান করলাম। এই যে শ্রবণ শক্তি, এক একটা কানের ভিতরে আমি আল্লাহ 1 লক্ষ শ্রবণ কোষ দান করলাম। এ গোলাম, দুইটা কানের ভিতরে 2 লক্ষ শ্রবণ কোষ আমি আল্লাহ তোমাকে দান করেছি। রে বান্দা, জবান দান করেছি আমি আল্লাহ, চোখ দান করেছি আমি আল্লাহ। এই জবান দুনিয়ার কেউ দেয় নাই। সারা বাংলাদেশের ভিতরে 32 লক্ষ মানুষ আছে অন্ধ, চোখে দেখে না। এই চোখ আমি আল্লাহ দান করেছি। সারা বাংলাদেশের ভিতরে 22 লক্ষ মানুষ আছে বোবা, আমি আল্লাহ এদেরকে বোবা বানাইছি। শুধু আমি আল্লাহ তাই না, বোবা মানুষ শুধু বোবাই না, কিন্তু বোবা মানুষ কানেও শোনে না। যাদেরকে আমি আল্লাহ বোবা বানাইলাম, এই বোবা মানুষগুলো আবার শ্রবণ শক্তিহীন, কানেও শোনে না। আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করিয়া জবান দান করেছি। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, কাদেরো কুদরত দারি বরকা মালান্তা হাসবি আনতা রব্বি জুল জালাল। বলেন এই হায়াতের মালিক কে? আল্লাহ বলে বান্দা হায়াত পাইয়া অহংকারী করো, এই হায়াত আমি আল্লাহ দিয়েছি। হায়াত পাইয়া মা বাবার অবাধ্যগিরি করো। এ সন্তান, ও যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে দুইটা জিনিস ব্যতীত নাজাত পাওয়ার কোনো আশা নাই। আল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে। 2 নম্বর মুসলিমুন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। মুসলমান হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। মুসলমান আর ইমানদার ব্যতীত আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। তবে মুসলমান আর ইমানদার যদি হতে হয়,
কি কাজ করতে হবে? ইমানদারের কাজ কি? মুসলমানের কাজ কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি हुआ तो गर्दन नेहादान इनाने खुद बदस्ते खाजदादान गर्ब सूरत आतुमी इंसाबुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आतुमियत लाज़िमास उर्देरा गरबुना बाशत है जमास। ईमानदार होते हबे, मुसलमान होते हबे, कारण हायातेर मालिक के। কথাটা মনে রাখবেন, পয়েন্টটা মনে রাখবেন। হায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দেগিতে বান্দা ইমানদার হও। হে বান্দা, শুধু ইমানদার হলেই হবে না, খাঁটি মুসলমান হতে হবে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ। আল্লাহর হুকুমের উপরে শ্রদ্ধাশীল হও, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে অবনত করে দাও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশ-শাফাকাতু আলা খালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের সাথে সুন্দর ব্যবহার করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো। তাহলে আত-তাযীমু লিআমরিল্লাহ, আল্লাহর হুকুমের সাথে তোমরা ভালো ব্যবহার করো, ইজ্জত করো। আল্লাহ পাক কি হুকুম করেছেন? আল্লাহ বলেন, এ বান্দা, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়াতে তারা ইবাদত করবে লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে যেন শিরিক না করে। কারণ শিরিক এক মারাত্মক জুলুমের নাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক এক মারাত্মক জুলুমের নাম। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে যেন মানুষ মা বাবার খেদমত করে। বান্দা ইবাদত করবে আল্লাহর আর খেদমত করবে মা বাবার। আদেশটা কাজ, ইবাদত হবে আল্লাহর আর খেদমত হবে মা বাবার। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া'বুদুহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আমার আল্লাহর আর খেদমত হবে মা বাবা। আজ সন্তানেরা মা বাবার খেদমত করতে চায় না, আজ সন্তানেরা মা বাবার সাথে সুন্দর ব্যবহারও করে না। এ যুবক আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে আমার আল্লাহ হায়াত দিয়া পাঠাইছেন। কাদের মাধ্যমে দুনিয়াতে আসছো জানো? এই পৃথিবীর জমিনে যত মানুষ আসছেন, এমন 2 জন বান্দা জমিনে আছে, যেই 2 বান্দার মাও নাই বাবাও নাই। আবার এমন একজন বান্দা দুনিয়াতে আসছেন, মা আছে কিন্তু বাবা নাই। কথা কোন ঠিক কি না? 2 জন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মাও নাই বাবা নাই। 1 নম্বরে পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আদম পয়গম্বরের মা নাই বাবা নাই, মা হাওয়া আলাইহিস সালামের মা নাই বাবা নাই। একজন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাবা নাই। বাবাবিহীন সন্তান হলো পয়গম্বর ঈসা। এই 3 ব্যক্তি ব্যতীত এই পৃথিবীতে যত মানুষ আসছে, মা বাবার ব্যতিক্রম আসতে পারে না। এই 3 ব্যক্তি ব্যতীত মা বাবা ব্যতিক্রম কেউ দুনিয়াতে আসতে পারে নাই। মা বাবার উসিলায়, মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসছি। আজকে ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারি না। ও যুবক আল্লাহর গোলাম, এই
মাহফিল 50তম মাহফিল। একটু ডানে বামে তাকায়া দেখেন, এই 50 বছর পর্যন্ত এই জায়গায় মাহফিল হয়। এই এলাকার কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই মাজলিসের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ওই কবরের ভিতরে চইলা গেছে। ওই মা বাবার জন্য সন্তান তোমার কি করণীয় জানো? মা বাবার জন্য কি করবা? এ যুবক, যাদের মা বাবা দুনিয়াতে আছে, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এটা আল্লাহ পাকের হুকুম। ইবাদত হবে আল্লাহর, আর খেদমত হবে মা বাবার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ও যুবক ভাই, এমন একটা সন্তান দুনিয়াতে আসছেন, আসার পরই বাবা নাই, মা এই সন্তানটাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। মা না খাইয়া, খেয়ে না খেয়ে অন্যের বাসায় কাজ করে সন্তানটাকে মানুষ বানাইছে। এই সন্তানটাকে লেখাপড়ার জন্য স্কুলে ভর্তি করেছেন। মা স্কুলে ভর্তি করানোর পর অন্যের বাসায় কাজ করে করে মা এই সন্তানকে স্কুলে পড়াইতেছেন। কিন্তু দেখা যায় সন্তান যখন লেখাপড়া করতে 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 এসএসসি পরীক্ষার সময় হয়ে গেছে। এসএসসি পরীক্ষার সময় হওয়ার পর ওই সন্তান মাকে ডেকে বলে, মা, এখন আমার এসএসসি পরীক্ষার সময় চলে আসছে। মা, সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ এই এসএসসি পরীক্ষা দিতে গেলে একটা পরীক্ষার ফি দিতে হয়। আমার কাছে তো সেই ফি নাই, আমি কেমন করে পরীক্ষা দিব? মা বলে, সন্তান কোনো টেনশন করবা না, তুমি লেখাপড়া করতে থাকো। মায়ের কথা অনুযায়ী সন্তান লেখাপড়া করে। পরীক্ষার সময় যখন ঘনায় আসছে, মা একটা বাঁশের ব্যাঙ সন্তানের সামনে ভেঙ্গে ফেলল। ডাক দেয়া কয়, সন্তান, পরীক্ষার জন্য তোমার টাকা লাগবে কত? সন্তান বলে, মা, আমার পরীক্ষার জন্য টাকা লাগবে 1200, কিন্তু গণনা করে দেখে টাকা আছে 1500। সুবহানাল্লাহ কইলেন না? টাকা লাগবে 1200, কিন্তু গণনা করে দেখে টাকা আছে 1500। মা ডাক দেয়া কয়, সন্তান, এই টাকা নিয়ে তুমি পরীক্ষার ফি দিয়ে দাও, তারপরে পরীক্ষা দাও। এক পর্যায়ে সন্তান পরীক্ষা করে উত্তীর্ণ হলো, পাশ করলো। লেখাপড়া করতেছেন সন্তান, এদিক দিয়ে মা অন্যের বাসায় কাজ করে। এক পর্যায়ে সন্তান লেখাপড়া করে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন। এসএসসি পরীক্ষা শেষ, আবার তিনি ইন্টারে ভর্তি হলেন। ইন্টার পরীক্ষায় পাশ করলেন। এভাবে মা কষ্ট করে করে লেখাপড়া করাইতেছেন। মা কষ্ট করে করে লেখাপড়া করায়, সন্তান লেখাপড়া করতেছেন, মেধাবী সন্তান। এই সন্তান দেখা যায় কিছুদিন পরে বাংলাদেশের পড়া শেষ করলো, ইন্টার পাস করলো, ডিগ্রি পাস করলো। এখন সন্তান বেকার, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কে চাকরি দেবে? একদিন হেডমাস্টারের সাথে দেখা, যেই স্কুলে পড়েছেন, স্কুলের হাই স্কুলের হেডমাস্টারের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাই স্কুলের হেডমাস্টার ডেকে বলে, হ্যাঁ যুবক, এরে বাবা, আমি তো তোমার এই খুঁজতেছি, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর বান্দা ডেকে বলে, ও স্যার, আপনি আমার সাথে কি বলবেন? স্যার ডেকে বলে, সন্তান, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, একটা মেধাবী সন্তান, কিন্তু আমাদের এলাকায় একটা প্রাইমারি টিচার লাগবে, হেডমাস্টার লাগবে। আমি তোমাকে চিন্তা করেছি, একটা প্রাইমারির হেডমাস্টারের চাকরিতে নিয়োগ দেব, তুমি কি রাজি আছো? রাজি আছি। বলে, মায়ের সাথে একটু পরামর্শ করে নেই। এরপরে আবার হাই স্কুলের টিচার আর একটা পরামর্শ প্রস্তাব দিলেন। ও যুবক, ভালো করে শুনে নাও, আজ তোমরা কোন দুনিয়ার পাগল হয়ে গেল? হেডমাস্টার ডেকে বলে, হাই স্কুলের টিচার ডেকে বলে, রে বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে, আমি চাই আমার মেয়েটাও তোমার কাছে বিয়ে দিব।
এই সন্তান ডেকে বলে আমি আমার মায়ের অনুমতি ব্যতীত করতে পারবো না। মায়ের কাছে যা খবর নিলেন, মার কাছে বললেন, মা এই জমিনে তুমি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো, ও মা দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি না, আজ তুমি মা আমাকে খেয়ে না খেয়ে বড় কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত এনেছো। মা তোমার সাথে আমার পরামর্শ, আমার হাই স্কুলের টিচার আমাকে এই প্রস্তাব দিয়েছেন। মা ডেকে বলে, সন্তান তুমি প্রাইমারির চাকরি নাও ঠিক, কিন্তু তার মেয়েটাকে বিবাহ করিও না, কারণ আমাদের সেই বাড়ি নেই, আমাদের অবস্থাও নাই, আমাদের সাংসারিক অবস্থাটাও ভালো না, অতএব তুমি তার মেয়েকে বিবাহ করে আমার ঘরে আইনো না। এক পর্যায়ে মাকে বুঝাইয়া সুজাইয়া এরপরে সন্তান ওই হাই স্কুলের টিচারকে মেয়েকে বিবাহ করলেন। মেয়ে বিবাহ করে যখন ঘরে নিয়ে আসছেন, ঘরে আনার পর কানের কাছে যে বেশি থাকে কান তার কথাটাই বেশি শোনে। মা এত কষ্ট করে লেখাপড়া করাইছেন, মা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ওই মার কথা সন্তান আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। এ যুবক আল্লাহর গোলাম, ওই যুবক এখন বিবির কথায় চলাফেরা করে, বিবির কথায় ওঠা বসা করে। দুনিয়ার জমিনে যদি একজন নারী বিবিও যদি সুন্দর দিনদার হয়, ওই দিনদার বিবি বিবাহ করলেও লাভ আছে। দিনদার বিবি বিবাহ করলে তিনটা লাভ। দিনদার বিবি বিবাহ করলে দিনদার সন্তান দুনিয়াতে আসবে। দিনদার বিবি যদি তুমি বিবাহ করো, তাহলে তোমার বদ্দিন স্বামীকেও দিনদার বানানো যাবে। দিনদার বিবি ঘরে আসলে শ্বশুর শাশুড়ির খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি তুমি বদ্দিনী মেয়েকে বিবাহ কইরা ঘরে নিয়ে আসো, তাহলেও তিনটা ক্ষতি আছে না নাই? বদ্দিনী বিবাহ তুমি বদ্দিনী মেয়েকে যদি বিবাহ কইরা ঘরে নিয়ে আসো, তাহলেও তিনটা ক্ষতি আছে। কারণ বদ্দিনী মেয়ে বিবাহ করলে তোমার সন্তান হবে বদ্দিন, আর তোমার স্বামীও বদ্দিনী চলবে। শ্বশুর শাশুড়ির খেদমত তারা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যাদের বিয়ে কইরা বউ নিয়ে আসছেন, যেই বউ নামাজ পড়ে না, যে পর্দা করে না, রোজা রাখে না, স্বামীর খেদমত করে না, এখন কি চিন্তা করছেন ছাইরা দিবেন? হ্যাঁ কি বলেন? কি করবেন? ভালো বিবি বিবাহ করো, কিন্তু ভালো হয় না, এখন কি করবেন? ছাইরা দেওয়া যাবে না। একটা মেডিসিন দেয়া যায়, এই মেডিসিনের উপরে যদি আমল করতে পারেন, আল্লাহ পাক খারাপ বিবিকেও ভালো বানায় দিবেন। ১৫০০ বছর পূর্বে মদিনাওয়ালা নবী বলেন, উম্মতের দল যার বিবি কথা শুনে না, যার বিবি স্বামীর হুকুম মানে না, যেই বিবি দুনিয়ার জমিনে ভালো পথে চলে না। আবার যারা বিবাহ করো নাই, এ যুবক ভাই, যারা বিবাহ করো নাই, তোমরাও যদি এটার উপরে আমল করো, আল্লাহ এমন বিবি দান করবেন যেই বিবির চেহারার দিকে তাকাইলে নয়নটাও জুড়ায় যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে দোয়া শিখায় গেছেন। দোয়াটা পড়বেননি, শিখবেননি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বিবিকে সুন্দর বানায়া দেন, আমার বিবিকে নেককার বানায়া দেন, আমার সন্তানকে দিনদার বানায়া দেন। কোরআনে আল্লাহ দোয়া শিখায়া দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায়া দিলেন, উম্মতের দল যাদের সন্তান কথা মানে না, যাদের বিবি কথা শুনে না, যেই সন্তান কথা মানে না, স্বামীও কথা শুনে না, বেশি বেশি পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকেও দিনদার বানায় দিবেন, স্ত্রীকেও দিনদার বানায় দিবেন। এই দোয়া শিখায় দিছেন কি? বিবি যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে বদ্দিন স্বামীও দিনদার হয়ে যায়। কথা কান ঠিক কিনা? আল্লাহর বান্দি বড় নেককার, আল্লাহর বান্দির নাম তার নাহিদা। এই নাহিদা একজন আল্লাহর বান্দি বড় নেককার, বড়ই দিনদার। দোয়া করে, আল্লাহ আমাকে বিবাহ দিবে মা বাবা, আমার যিনি স্বামী হবে স্বামীটা যেন দিনদার হয়। এই বিবি দোয়া করতেছেন, কিন্তু নেককার বিবি, নেককার মহিলা দোয়া করতেছেন দিনদার স্বামীর জন্য। আল্লাহর কুদরতি কারিশমা, এই দিনদার মহিলার জন্য আল্লাহ ব্যবস্থা করছে একজন মতখোর স্বামী। দিনদার মহিলা কিন্তু স্বামী পাইছে মতখোর। এই নাহিদা এমন স্বামী নিয়ে সংসার কাটায়, যেই স্বামী বড় মতখোর, যেই স্বামী বিড়িখোর, যেই স্বামী অন্যায় অপরাধে লিপ্ত, হার হামেশা খারাপ কাজের ভিতরে নিয়োজিত, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীটাকে দিনদার বানায়া দাও। দিনদার বিবি বিয়ে করলে লাভ আছে না নাই? কয়টা লাভ? হ্যাঁ, 3টা লাভ। এই 3টা লাভের ভিতরে নেককার সন্তান পাওয়া যাবে, 3টা লাভের ভিতরে স্বামীকে দিনদার বানানো যাবে। দিনদার মহিলা নাহিদা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমার বদকার স্বামীকে দিনদার বানায়া দেন, মদখোর স্বামীকে দিনদার বানায়া দেন। ও পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, ভালো করে শুনিয়া নাও মা। আজ স্ত্রীরাও পরকিয়া করে, স্বামীও পরকিয়ায় লিপ্ত আছে না নাই? নয় কিশোরগঞ্জে পাকুন দিয়াতে নাই। হ্যাঁ, কারণ স্মার্টফোন প্রত্যেকের ঘরে ঘরে, হাতে হাতে মোবাইল। মোবাইলের কারণে আজ মানুষ প্রেম প্রীতিতে লিপ্ত আছে না নাই? আরো জোরে বলেন। এই মোবাইল আসলে তো চিঠি বন্ধ হয়ে গেছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে, টেলিভিশন বন্ধ হয়ে গেছে। এখন সিনেমা হলের ভিতরে ভাঙ্গিয়া, তারপরে মার্কেট ওঠে, মসজিদ ওঠে, মাদ্রাসা ওঠে, চিল্লা বান ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কান ঠিক না বেঠিক? এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, কিন্তু বুঝাইতে চাই, বলতে চাই, দিনদার মহিলার ভিতরে অনেক বরকত। বলেন দাওয়াত ও তাবলীগ ভালো না খারাপ? আরো জোরে বলেন। হক্কানি পীর মুরিদি ভালো না খারাপ? চরমনাই ভালো না খারাপ? উজানি ভালো না খারাপ? বাহাদুরপুর ভালো না খারাপ? ও ভাই, আল্লাহওয়ালা বুজুর্গরা ভালো, দাওয়াত ও তাবলীগের মেহনত ভালো। কথা কান ঠিক না বেঠিক? ওই যে নাহিদা একজন দিনদার মহিলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমার বদকার স্বামীকে দিনদার বানায়া দেন। একদিনের ঘটনা, এলাকার ভিতরে দাওয়াত ও তাবলীগের লোক আসছে, জামাত আসছে। এরা বাড়িতে বাড়িতে যা তশকিল করে, গাস্ত করে, এই বেনামাজিকে নামাজি বানায়, নিজেরটা খাইয়া নিজেরটা পয়রা তারপরে মানুষকে দাওয়াত দেয়। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক না বেঠিক? দাওয়াত ও তাবলীগের ভাইরা যখন এলাকায় আসছে, এদিক দিয়ে বিবি দোয়া করতেছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছেন। ওই দাওয়াত ও তাবলীগের ভাইরা তশকিল করতে করতে ওই মদখোর যুবককে ধরলেন। মদখোর যুবককে ধরার পর যুবক ডেকে বলে, আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, আমার মালিক যদি আমাকে ছুটি দেয় তাহলে আমি আপনাদের সাথে 40 দিনের জামাতে যাব, একটা চিল্লা লাগাইব। আল্লাহর বান্দা এই কথা বলার পর দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা তার মালিককে তশকিল করলেন। মালিক বলে, আমি যাইতে পারবো না, তবে আমার ফ্যাক্টরির যে ম্যানেজার আছে আমি তাকে দিয়া দিলাম, তার 1 মাসের বেতনও দিয়া দিব, তার যত খরচ আছে তাও আমি দিয়া দেব। জোরে কান আল্লাহু আকবার।
1 মাসের খরচও দিয়ে দিব, 40 দিনের খরচ দিব, বেতনও তার ঠিক থাকবে, তাকে নিয়ে যান। ঘরের ভিতরে আসছে, ডাক দিয়া কয়, বিবি আমাকে আমার মালিক ছুটি দিয়া দিছে, 40 দিনের জন্য আমি তাবলীগের জামাতে যাব। বিবি কয়, এই দোয়াটা আমি বিবাহর পর থেকেই করতেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে দিনদার বানায়া দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে দিনদার বানায়া দাও। আল্লাহর বান্দা যখন যুবক, এই মক্কর যুবক যখন দাওয়াত ও তাবলীগে চলে গেলেন, 40 দিনের সফরে চলে গেছেন। দাওয়াত ও তাবলীগের 15 জন 16 জনের একটা কাফেলা থাকে। এই কাফেলার ভিতরে নিয়মতান্ত্রিক ভাবে খাবারের ব্যবস্থা করা হয়, খাদেম হয়, এক একদিন এক একজনে রান্না করে। কথা ঠিক না বেঠিক? একদিনের ঘটনা, এই মক্কর যুবককে কেউ খেদমতে নেয় না। একদিন ডেকে বলে, আমির সাহেব আমি আসলাম আপনাদের সাথে, কিন্তু আপনাদের কোনো খেদমত করতে পারলাম না, আমাকে একটু খেদমত কি আপনারা দিবেন না? আমি কি আপনাদেরকে খেদমত করব না? আমির সাহেব ওই দিন তাকে খুশি হইয়া খেদমতে দিলেন রান্না বান্নার কাজে। রান্না বান্নার কাজ যখন করবে, রান্না বান্নার কাজ করতেছেন, কিন্তু দেখা যায় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখেন, নুন একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 3 বার দেয়া দিয়েছেন। ভুলে মনে নাই, ভুলে গেছেন। একেবারে এমন ভাবেই লবণ দিলেন, লবণ দিয়া ভালো জিনিসটাকে কড়া বানায়া দিলেন। এই বান্দা যখন রাতের বেলা খাবার রেডি করে দস্তরখান বিছায়া খাবার দিয়া দিলেন। খাবার দেওয়ার পর রাতের বেলার আমির সাহেব সুন্নাতের বয়ান করতেছেন, খাবার আসবে দস্তরখানায়, খাবার খাবো আমরা, বিসমিল্লাহ সহকারে খাবার খাইব, আমরা বিসমিল্লাহ সহকারে খাবার খাইব, ডান হাত দিয়ে খাবার খাইব। ও ভাই, খাবারের ভিতরে দোষ ত্রুটি ধরা যাবে না, খাবারের ভিতরে কোনো দোষ ত্রুটি খোঁজাও যাবে না। এই কথা বলার পর এই বান্দারা সবাই খানা খেয়ে ফেললো। খেদমতের নিয়ম হলো, যারা খেদমত করবে তারা সবার শেষেই খাবার খাবে। সবাই খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলে, হাত আঙ্গুলে ভালো করে চাইটা খাইতে আছে। কিন্তু আল্লাহর বান্দা যখন শেষেই মক্কর যুবক খাবার খাইতে বসে, মুখের ভিতরে খাবারটা দিয়ে দেখে এত কড়া। ইন্না লিল্লাহ, আমি করলাম কি? আমি করলাম কি? 16 জনের খাবার আমি একাই নষ্ট করলাম। কিন্তু একটা বান্দাও বলল না কে রান্না করছে, লবণ এত কটা হয়েছে কেন? কিন্তু আমার বিবিকে এই লবণ কটা হওয়ার কারণে কত মারি মারলাম, কত ধমক দিলাম, কত বার ঘর থেকে ঘাড় ধরে বের করে দিলাম। আমি কি অন্যায় না করলাম? আমি কি অপরাধই না করলাম? আমার মতন জালেম, আমার মতন অপরাধী আর কেউ নাই। এই বান্দা 40 দিন সময় কাটাইয়া এরপরে যখন বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর আল্লাহর বান্দা বলে, আমি 40 দিন পর্যন্ত ফ্যাক্টরিতে যাইতে পারি নাই। দিদি আমি আসছি, আমার গামছা দাও, লুঙ্গি দাও, আমি একটু গোসল করে আসি, তারপরে আমি আমার কাজে চইলা যাব। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, 40 দিন পর্যন্ত আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই, সেবা করতে পারি নাই। আজকে যেহেতু তুমি আসছো, আমি একটু তোমাকে খেদমত করবো, একটু সুযোগ দাও। বলে, তুমি চা বানাও, বিস্কিট দাও, আমি গোসল কইরা আসি। স্বামী চা গোসল কইরা আসছে, বিবি এদিক দিয়ে চা আর বিস্কুট স্বামীর সামনে হাজির করছেন। কিন্তু বিবি যখন চা বানাইলেন, চা বানাইতে যাওয়ার পর ওই রান্নাঘরের ভিতরে নুনের বয়মের বদলে চিনির বয়ম না দিয়া লবণের ডিব্বা থেকে লবণ দেওয়া শুরু করলেন। চিনির মতন যখন লবণ দেয়া দিলেন, স্বামীকে এই চা বানাইয়া খাওয়াইয়া দিলেন। স্বামী চা খাইয়া বিস্কুট খাইয়া তার কর্মস্থলে চলে গেছে। এরপরে বিবি চা মুখে দিয়া বলে, হায় হায় করলাম কি? এখন দেখি চিনি না দিয়া লবণ দিয়া দিলাম, আজ মনে হয় আমার রক্ষা নাই। আজকে যদি আমার স্বামী কর্মস্থল থেকে ফিরে আসে, আমার কোনো উপায় নাই। কিন্তু দেখা গেল স্বামী যখন তার কর্মস্থল থেকে ওই সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসছে, আসিয়া তাকে স্ত্রীর
মনটা বড় খারাপ। স্ত্রীকে ডাক দেয়, কয় বিবি তোমার মনটা খারাপ কেন? বিবি ডাক দেয়, কয় স্বামী আমার 40 দিন পর্যন্ত তোমার কোনো সেবা করতে পারি নাই, খেদমত করতে পারি নাই। আজকে 40 দিন পরে তুমি আসছো, তোমাকে একটু চা বানাইলাম, কিন্তু আমি চিনির বদলে লবণ দিয়ে দিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এখন স্বামী চোখের পানি ফেলায় কান্না করে আর দেখে বলে, বিবি আমি এইভাবে 40 দিনের জামাতে যাইয়া 16 জনের খাবার একাই নষ্ট করলাম। একবারের জায়গায় 3 বার লবণ দিলাম, তরকারি কড়া বানায় ফেলাইলাম। এই 16 জন বান্দা রাতের খাবার খাইলো, একটা বারের জন্য আমাকে কিছুই বলল না। কারণ নবীর সুন্নাত হলো খাবার ভিতরে দোষ ত্রুটি ধরা যাবে না। আমি তোমার কিভাবে দোষ ত্রুটি ধরবো? আমি দোষ ত্রুটি ধরতে পারবো না। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক আল্লাহর গোলাম, এই দিনদার স্বামীর দিনদার বিবির মাধ্যমেই বদদিনী স্বামীকে দিনদার বানানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘটনা বলার আমার উদ্দেশ্য না, বুঝাইতে চাইছিলাম ওই আল্লাহর বান্দা যুবক মা বলছেন ওই মাস্টারের মেয়েকে বিবাহ করো না, কারণ আধুনিকা মেয়ে। এই মেয়ে বিবাহ করলে তুমি চালাইতে পারবা না। কিন্তু দেখা যায় মায়ের কথা না মাইনা বিবাহ করছে। আজ যুবক সন্তানেরা মা বাবার কথা না মাইনাই বিবাহর জন্য রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মেয়েকে বাবা 14, 15, 16 বছর পর্যন্ত নিজে না খাইয়া মেয়েটার পিছনে অর্থ ব্যয় করে, জামা পোশাক ক্রয় করে দেয়, কত টাকা পয়সা খরচ করে। দেখা যায় 14, 15 বছর পর মেয়েটা একটা ছেলের পাল্লায় পড়ে কয়, আমাকে যদি এই ছেলের কাছে না দাও আমার জীবনকে আমি বিসর্জন দিয়া দিব, আমি আত্মহত্যা করবো। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আবার এক জেলার মেয়ে অন্য জেলায় চইলা যায়, এক দেশের মেয়ে অন্য দেশে চইলা যায়, এক জেলার যুবক আর এক জেলার ভিতরে চইলা যায়। কথা কোন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যুবক সন্তান, নাম তার আব্দুল খালেক। তিনি এখন প্রাইমারির একজন হেডমাস্টার। হেডমাস্টারের প্রাইমারি হেডমাস্টারের মেয়ে যখন ঘরে তার বিবির সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে গেল, এখন মা বিদ্যা হয়ে গেছে, মার কথা আর ভালো লাগে না। মায়ার নবী হাদিসের ভিতরে 1500 বছর পূর্বে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده هما جنتك ونارك। ও দুনিয়ার উম্মতের দল, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কিন্তু আব্দুল খালেক ওই তার বিবির কথা শুই না, এক সময় দেখা যায় তার মায়ের গায়ের উপরে হাত তুলতে শুরু করলো। ডাক দেয়া কয়, মা আমি আর তোমার সাথে থাকতে চাই না। সন্তান যুবক মায়ের গায়ে যখন হাত তুললো, মা ডেকে বলে, সন্তান আমি মা না খাইয়া তোমাকে খাওয়াইলাম, আমি মা না ঘুমাইয়া তোমাকে ঘুম পড়াইলাম, আমি অন্যের বাসায় কাজ করিয়া করিয়া তারপরে তোমাকে আমি পরীক্ষার ড্রাইভারের টাকা দিলাম। এ সন্তান, আজ তুমি তোমার বিবির কথা শুই না তুমি আমাকে মারতেছো। আমি কিন্তু তোমার বিবিকে কিছুই বলি নাই, কিন্তু বিবির কথা শুই না যখন আব্দুল খালেক মায়ের গায়ে হাত তুলে, আর মা গভীর রাতে যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে দোয়া করে, দয়ার মালিক আমার সন্তান বুঝে না, তুমি আমার সন্তানকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান করো। এই মজলিসে অনেক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের ভিতরে চইলা গেছে। যেই কবরে মা বাবায় ঘুমায়, ওই কবর থেকে ডেকে ডেকে বলে, আদরের সন্তান আজকে যেই বাড়ির ভিতরে ঘুমা, ওই বাড়ির মালিক আমি একদিন ছিলাম।
আজকে যেই জমিনের ফসল খাও ওই জমিনের মালিক আমি একদিন ছিলাম। 3 টুকরা 5 টুকরা মার্কিন কাফনের কাপড় বেচাইয়া সন্তান কবরে রেখে গেছে, একটু মা বাবার খবর নিতে পারো না। মা বাবাই যে কত কষ্ট করে জানো, তোমাকে আমাকে লালন পালন করতে যে মা কত রাত ঘুমাইতে পারে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের বিষয়ে বেশি 3টা কথা বলছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহান ওয়া আদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই জমিনের ভিতরে মা সন্তানের জন্য এত কষ্ট করে, দুনিয়ার কোনো বাবা সেই কষ্ট করে না। মা এমন 3টা কষ্ট করে, দুনিয়ার কোনো পুরুষ সেই 3টা কষ্ট করতে পারে না। 1 নম্বরে মা সন্তানকে গর্ভধারণ করে, পৃথিবীর কোনো পুরুষ সন্তানকে গর্ভধারণ করতে পারে না। 2 নম্বরে মা সন্তানকে প্রসব করে, পৃথিবীর কোনো পুরুষ সন্তানকে প্রসব করতে পারে না। 3 নম্বর মা কত কষ্ট করে তোমাকে 4 থেকে 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ তোমাকে পান করায়। এর যুবক আল্লাহর গোলাম, ওই মায়ের গায়ে যখন আব্দুল খালেক মায়ের গায়ে যখন হাত তুললো, মা বলল সন্তান আজ আমার জোয়ানটা তোমার পিছনে ব্যয় করতে করতে বৃদ্ধা হয়ে গেলাম। এ সন্তান তুমি দুনিয়াতে আসার পর তোমার চেহারার দিক তাকায়া আমি দ্বিতীয়বার বিবাহ বসি নাই। আজ সন্তান তুমি তোমার বিবির কথা শুনিয়ে আমি মায়ের গায়ে হাত তুলো। এরে পাকুন্দিয়ার মুসলমান, এই এলাকার অনেক যুবক কেমন আছে ঢাকার শহর ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া বিবি নিয়ে আনন্দের দিন রাত কাটায়, কিন্তু এই গ্রামের ভিতরে মা বাবার খবর নেওয়ার সুযোগ পায় না। ওই ঢাকার শহরের ভিতরে দামি দামি শীতের পোশাক গায়ে দেয়, কিন্তু গ্রামে মা বাবা শীতের পোশাকটাও পায় না। আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে যখন মারলেন, মা ডেকে বলে সন্তান তুমি আমি মায়ের গায়ে হাত দিলেও না আমি মা সহ্য করতে পারি না, প্রয়োজনে আমি তোমার বাড়ি ঘর ছেড়ে চইলা যাব, তারপরও তুমি আমি মায়ের গায়ে হাত তুইল না। মাকে সন্তান যতই আঘাত দেয় মা সন্তানের জন্য বদদোয়া করে না, নীরবে নির্বিঘ্নে মা সন্তানের জন্য দোয়া করে। রে যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবা যার আছে মা বাবার সাথে বেয়াদবি করবা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি কেউ করো আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ 5টি পুরস্কার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবার খেদমত করবে নগদ আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ দান করবে, ওই সন্তানকে আল্লাহ কঠিন কোনো মুসিবত দিবেন না। 2 নম্বর ওই সন্তানের রিজিকের অভাব আল্লাহ রাখবেন না। 3 নম্বর ওই সন্তানকে আল্লাহ ইমানের হালতে মৃত্যু দান করবেন। 4 নম্বরে ওই সন্তানকে আল্লাহ কবরে মুনকার নাকির প্রশ্নের জবাব আসান করে দিবে। 5 নম্বরে কিয়ামতের ময়দানে হিসাবকে সহজ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। কিন্তু দেখা গেল বান্দা মা বাবার সাথে আমরা উত্তম আচরণ করতে পারি না, মা বাবার থেকে দোয়া নিতে পারি না। এ সন্তান বিপদে আসো মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ কঠিন মুসিবত থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবে। এই আব্দুল খালেকের মা ভিন্ন রুমের ভিতরে ঘুমায় আর আল্লাহর দরবারে দোয়া করে। আব্দুল খালেক রাতের বেলা আসছে, তার বিবির কানে আসার পর বিবি আবার তাকে ভিন্ন কথা তার কানে পৌঁছায় দিল। এমন কথাই পৌঁছায় দিল মার উপরে সন্তান রাগান্বিত হয়ে গেল। আবার সন্তান রাগান্বিত হইয়া মায়ের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয় মা
দরজাটা খুলে দাও। মা বলে সন্তান আমি তোর বিবিকে কিছুই বলি নাই, তুই আমি মায়ের গায়ে হাত তুলিস না রে সন্তান, কারণ আমি মা বড় অসহায়, আমি মা বড় কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি। আজ আমি মা এত দুর্বল হয়ে গেলাম, আমি মা ঠিকভাবে চলতেও পারি না, তোমার মার খাওয়ার সহ্য আমার শরীরের ভিতরে নাই। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্না করে। ওই দিনও মাকে মায়ের থেকে বিরত রইল না। ওই দিনে যখন মাকে মারলেন, মা এরপরও বদদুয়া করে না, ডাক দেয়া কয় আল্লাহ আসমানের মালিক, তুমি আমার সন্তানকে সহি বুঝ দিয়া দাও, একটা সন্তান দান করো। কিছুদিন পর মায়ের দোয়ার বরকতে ওই ঘরের ভিতরে ছোট্ট সন্তান আল্লাহ দান করেছেন। ওই ছোট্ট সন্তান দান করার পর একদিন রাতের বেলা আব্দুল খালেক বাসার ভিতরে আসিয়া দেখেন তার বিবি রাতের বেলা ঘুমায় না, ছোট্ট সন্তানকে বুকে নিয়ে শুয়ে আছে। ডাক দিয়া কয় বিবি তুমি কেন ঘুম যাও না? বিবি ডাক দেয়া বলে স্বামী আমার দিনের আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি আমার কলিজার টুকরা সন্তানের কাপড়গুলো শুকাইতে পারি নাই, প্রস্রাব পায়খানা করে সব নষ্ট করে দিয়েছে। আজ আমি আমার সন্তানকে বুকে নিয়ে রাত যাপন করতেছি। আব্দুল খালেক যখন এই দৃশ্যটা দেখলেন অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ডাক দেয়া কয় বিবি আজ আমার কলিজার টুকরা সন্তানকে যেইভাবে তুমি বুকে নিয়ে আসো, আমিও এমন একদিন ছোট ছিলাম, আমার মাও তো আমাকে নিয়ে এইভাবে বুকে নিয়ে তারপরে লালন পালন করেছে। আজ আমি সন্তান বুঝি না বুঝি আমি আমার মাকে কত মারলাম। সন্তান ঘর থেকে বের হয়ে দৌড়ায় মায়ের ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। এ যুবক আল্লাহর গোলাম আব্দুল খালেক মায়ের ঘরের দরজার সামনে যা বলেন মা দরজাটা খুলে দাও। মা বলে সন্তান আমি তোমার বিবিকে কিছুই বলি নাই, কসম আল্লাহ তুমি আমাকে আর মারিও না। আব্দুল খালেক বলে মা আজকে তোমাকে আমি মারতে আসি নাই, আজ আমি সন্তান তোমার কাছ থেকে মাফ চাইতে আসছি। আমি মা বুঝি নাই, না বুঝিয়া তোমাকে আমি কত কষ্ট দিলাম, কত আঘাত করলাম রে মা। ও মা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এই 50 বছর পর্যন্ত এই জায়গায় মাহফিল হয়, ওই মা কার মা যেন সন্তানের উপরে কষ্ট নিয়ে কবরে চইলা গেছে, কারো মা এখনো এলাকার ভিতরে কষ্ট নিয়ে বসবাস করতেছে। এ যুবক আল্লাহর গোলাম ওই মা যার নাই ওই মাকে কষ্ট দিও না, কারণ এই পৃথিবীতে মা ছাড়া বড় হওয়া যে বড় কঠিন। আমি গত বছর ওই ঠাকুরগাঁয় রানীগাঁয়ে গিয়েছিলাম ওয়াজ মাহফিলের জন্য। মাহফিল থেকে আসার পথে একজন যুবক সকালবেলা এসে সাক্ষাৎ করে বলে হুজুর আমার একটা কলিজার টুকরা মেয়ে 7 বছর বয়স এই মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানকে রেখে আমার বিবি গর্ভ অবস্থায় সন্তান নিয়ে দুনিয়ার থেকে মারা গেলেন। দ্বিতীয় সন্তানটাও আমার ভূমিষ্ঠ হইল না, কিন্তু আমার বিবি বড় দিনদার ছিল, নামাজি ছিল। আল্লাহর বান্দা যুবক দেখে বলে হুজুর আমাকে বন্ধু বান্ধব পরামর্শ করে দ্বিতীয় আর একটা বিবাহ করাইলেন। দ্বিতীয় বিবাহ করলাম। এই দ্বিতীয় বিবিকে আমি ডাক দিয়া বললাম বিবি দুনিয়াতে আমি তোমার কাছে কিছুই চাই না, আমার বিবি রেখে যাওয়া কলিজার টুকরো একটা সন্তান মেয়ে মাত্র 7 বছর বয়স, এই মেয়েটাকে তুমি কষ্ট দিবা না। আমি জীবিকার তাগিদে ঢাকার শহরে যাই, কিন্তু হুজুর আমার এই নতুন বিবি আমার 7 বছরের মেয়েটার সাথে উত্তম আচরণ করে না,
আমার ওই কলিজার টুকরা 7 বছরের মেয়েটা দৌড়ায় আম্মার কবরের কিনারে যায় আম্মা মা বলিয়া ডাক দেয়। এলাকার মানুষ জানায় তোমার মেয়েটা বড় পাগল, মাঝে মাঝে ওই গুরুস্থানের কিনারায় যে মা মা বলিয়া ডাক দেয়, কিন্তু মা কবর থেকে আওয়াজ দেয় না। যেই 7 বছরের মেয়ে মা দুনিয়াতে থাকতে মাই সন্তানকে কখনো কষ্ট দেয় নাই, খাবার খাওয়ায়াও দিয়েছে, কখনো নিজের হাতে খাইতেও দেয় নাই। দেখা যায় সেই মেয়েটাকে এই নতুন মহিলা নতুন সৎ মা আসিয়া এত কষ্টই তাকে দিল। যেই 7 বছরের বাচ্চা দ্বারা ঘরের সব কাজ করায়, আবার মাঝে মাঝে যখন সন্তানের এই 7 বছরের মেয়েটার গায়ে হাত তুলে, তখন ওই 7 বছরের মেয়েটা চিৎকার মেরে কান্না করে দৌড়ায় মায়ের কবরের কিনারায় হাজির হয়ে যায়। ডাক দিয়া কয় মা তুমি এমন একটা জায়গায় রাইখে গেছো, এই জায়গায় আমার এই নতুন মা ভালো ব্যবহার করে না। এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়ার জমিনে আসছে বড় এতিম। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটাও দেখতে পারে না। আমার নবী বড় এতিম। 6 থেকে 6.5 বছর বয়সে আমার নবী মাকেও হারায়া ফেলছে। আমার নবী মাঝে মাঝে মা মা বলিয়া চিল্লায়, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মা আছে বাবা আছে, তোমরা মা বাবার খেদমত করতে পারো। আমি নবী বড় অসহায়, আমি নবী মা বাবার সাথে খেদমত করতে পারি নাই, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। এ পাকুন্দিয়ার মুসলমান, পাও 2টা আগায়া দাও, পায়ে ধরে বলি যুবক যাদের মা বাবা আছে ওই মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার মনে দুঃখ দেবা না। পয়গম্বর 1000 বছর পূর্বে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم 3 دعوة مستجابة لا شك في دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولد। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করেন, এর ভিতরে আল্লাহ মা বাবার দোয়া কবুল করেন। দুনিয়ার পীর বুজুর্গের দোয়া বিফলে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া বিফলে যাবে না। এই জন্য পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, ওই মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নাতি দাড়িতে আঘাত করব না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, তওবা করো, জিন্দেগিতে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, আর অন্যায় অপরাধ করব না, মা বাবাকে কষ্ট দিব না। যদি খাঁটি নিয়তে তওবা করতে পারো, আল্লাহ তওবার বরকতে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমরা খাঁটি দিলে তওবা করি, আর জিন্দেগিতে মা বাবার সাথে অন্যায় অপরাধ করব না, নামাজ বাদ দিব না, দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, ছোট থেকে ছোট গুনাহ করব না, বড় থেকে বড় গুনাহ করব না, ছোট থেকে ছোট নেক কাজও ছাড়ব না। এরকম যাদের তওবা করার ইয়াদার আছে, তওবা করার নিয়ত আছে, 2টা হাত আমরা আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন, মা বাবার নেক ভক্ত সন্তান বানায়া দেন। জোরে জোরে বলেন আমিন।